আর এখানে শুয়ে রয়েছেন দেবী দুর্গা, জীবন্ত দেবী দুর্গা। মায়ের যে বিসর্জনটা বলা হচ্ছে, এখানে শুধু মায়ের বিসর্জন না, এখানে বোঝানো হচ্ছে আমাদের যে যারা কম বয়সে বিয়ে করে দেওয়া হয়, স্বামীর হাতে নির্যাতিত হয়, মায়ের যে শাড়িটা চালার পিছনে গেছে গিয়ে, মানে যে একটা অসাধারণ ভাবনা দ্বারা বলে বোঝাতে পারবো না। আর এইগুলো যে দেখছো, এগুলোর মধ্যে কিন্তু রক্তের যে ছিটা, কি অসাধারণ মায়ের মুখ। আর এখানে দেখো কি সুন্দর লেখা, কুপ্রথা বন্ধ হোক। ইউটিলাইজ করা, তারপরে এরকমভাবে একটা পজিশানে এরকমভাবে থাকা অতটা কিন্তু সহজ না বন্ধুরা। উপরে একটা ঝাড় ছিল, সেটা কিন্তু নিচে পড়ে গেছে, মানে এরকম ইঙ্গিত দিচ্ছে যে তোমাদেরকে যেটা বলছিলাম, এখান থেকে ঢুকলেই কিন্তু মা দুর্গার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে, দেখছো? এই দেখো, স্বাধীনতা, স্বতন্ত্রতা, সেগুলোকে হরণ করা, এখানে এই দৃশ্যটাকেই তুলে ধরা হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, মহাসপ্তমী। তো সর্বপ্রথম সবাইকে মহাসপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো কাটাও পুজো, খুব আনন্দ করো। যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি এখন ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসবের সামনে। কারণ এইবার চক্রবেড়িয়া সার্বজনীনের যে থিম, সেটা হচ্ছে জীবন্ত মা দুর্গা। তো কলকাতায় প্রথমবার তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে জীবন্ত মা দুর্গা। তো চক্রবেড়িয়া সার্বজনীনে তোমরা আসবে কিভাবে? দেখো, তোমরা প্রথমত তো সাউথ দেখে দেশপ্রিয় পার্কের সামনে থেকে তোমরা অটো করে 25 টাকা ভাড়া দিয়ে কিন্তু চক্রবেড়িয়া সার্বজনীনের সামনেই নামতে পারো। এছাড়া তোমরা ওখান থেকে ট্যাক্সিও পেয়ে যাবে, ট্যাক্সি করেও কিন্তু আসতে পারো। তাছাড়া তোমরা যদি মেট্রো করে আসো দমদম থেকে, তাহলে দমদম থেকে তোমরা নেতাজি ভবনে নামবে, মেট্রো করে এসে নেতাজি ভবনে নামবে। নেতাজি ভবনের বাইরে থেকে কিন্তু 20 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে এই চক্রবেড়িয়া সার্বজনীন পুজোর সামনে, যেখানে এবার হয়েছে জীবন্ত মা দুর্গা। চলো, আমি খুবই এক্সাইটেড প্রথমবার কলকাতার কোনো প্যান্ডেলে এরকম জীবন্ত মা দুর্গাকে রিপ্রেজেন্ট করা, সেটা দেখার জন্য একদম মুখিয়ে আছি। তোমাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া যদি তোমরা কেউ সামনে এসে এটাকে এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে আমি যেমনভাবে বললাম সেরকমভাবে একদম সহজ পদ্ধতিতে পৌঁছে যেতে পারো এই চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসবের সামনে। চলো এবার ডিরেক্ট গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে প্যান্ডেলে। তো বন্ধুরা, এই হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীনের থিম, যাদের এবারের ভাবনাধারা হচ্ছে প্রথা। আর প্রথার যে এনারা ডেফিনেশন দিয়েছে, তোমরা এটা পজ করে পড়তে পারো। এটা কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। আর এখানে যে লেখাটা আমি পড়লাম, তোমরা একবার পজ করে পড়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগে। আর এই হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীনের পূজা মণ্ডপ, যেখানে সামনেই কিন্তু একটা মা দুর্গার আধা অবস্থায় যখন থাকে, মানে যখন জাস্ট বিচুলিটা বাঁধা হয়, সেই অবস্থায় কিন্তু মা দুর্গাকে দেখো কি সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করে রাখা হয়েছে সামনেটায়। বন্ধুরা, এই হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসব 2025, যাদের এবারের ভাবনা হচ্ছে প্রথা। আর এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু দুর্ধর্ষ, আমার খুব দারুণ লাগলো। এই লেখাটা তোমরা পারলে একবার পজ করে পড়ো। যাই হোক, এই হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীনের দুর্গা উৎসবের সামনের অংশটা। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের একটা অর্ধ যে রূপ, মানে যখন মায়ের জাস্ট বিচুলি বাঁধা হয়, হালকা মাটি দেওয়া হয় মায়ের স্ট্রাকচারের মধ্যে, সেটা কিন্তু এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এখানে যে লাল পাড় সাদা শাড়ি ইউজ করে যে সৌন্দর্যতাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, বেশ দারুণ লাগছে দেখতে। যাই হোক, চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে কিন্তু দারুণ বানিয়েছে এই জায়গাটা। এই হচ্ছে ভিতরটা, দেখো কি দারুণ না, দুর্ধর্ষ। আর এই দেখো, এটা কিন্তু মা দুর্গা, কিন্তু জ্যান্ত মা দুর্গা শুয়ে আছে। কি ভাবনা ধারা না, দেখো, নট দ্যাট ইজি এটা ইউটিলাইজ করা, তারপরে এরকমভাবে একটা পজিশানে এরকমভাবে থাকা অতটা কিন্তু সহজ না বন্ধুরা, দেখছো?
এটা দেখো, এই জায়গাটা যে মায়ের যে বিসর্জনের প্রক্রিয়া সেটাকে কিন্তু এই জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে, দেখেছো? মায়ের পুরো যে স্ট্রাকচারটা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তার মাঝে মা শুয়ে রয়েছে। মায়ের যে শাড়িটা চালার পিছনে গেছে গিয়ে, মানে কী যে একটা অসাধারণ ভাবনাধারা, বলে বোঝাতে পারবো না। চোখগুলো দেখো, দেখি যেন একটা কেমন গায়ে কাটা দিচ্ছে, সত্যি বলছি। আর এটা উপরটা, আর এই জায়গাটা বেশ দারুণ করেছে। তোমরা যখন ভিতরে ঢুকবে না, তখন এখান দিয়েই কিন্তু তোমরা মায়ের মুখটা দেখতে পারবে। আর এইটা দেখো, উপরে একটা ঝাড় ছিল, সেটা কিন্তু নিচে পড়ে গেছে, মানে এরকম ইঙ্গিত দিচ্ছে। আর মায়ের যে আঁচলটা, শাড়ির আঁচলটা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ভিতরে গেছে। তো চলো এবার ভিতরে যে মায়ের মূর্তিটা আছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মায়ের মূর্তিটা, দেখো কি অসাধারণ মায়ের মূর্তি, দারুণ না? উপরের ঝাড়টাও কিন্তু দারুণ লাগছে। যে তোমাদেরকে যেটা বলছিলাম, এখান থেকে ঢুকলেই কিন্তু মা দুর্গার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে, দেখছো? এই দেখো, এখান থেকে মাকে কি দারুণ লাগছে দেখতে, দেখো দারুণ। আর এই উপরটা ছোট ছোট যে আলো হয় বাল্বের, যে 25 ওয়াট, 10 ওয়াট না 12 ওয়াটের যে বাল্বগুলো পাওয়া যায় না, সেগুলো দিয়ে, প্লাস এই যে মাইক হয় মিউজিকের, সেটা দিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে। আর এখানে শুয়ে রয়েছেন দেবী দুর্গা, জীবন্ত দেবী দুর্গা। জাস্ট দেখো এটা, এখানে মায়ের যে বিসর্জনটা বলা হচ্ছে, এখানে শুধু মায়ের বিসর্জন না, এখানে বোঝানো হচ্ছে আমাদের যে যারা কম বয়সে বিয়ে করে দেওয়া হয়, স্বামীর হাতে নির্যাতিত হয়, স্বামীর হাতে যে নির্যাতিত হয়, বা তোমার যারা বলতে পারিস বিয়ে করার পর বাসর রাতে ধর্ষিত হয়, এইখানে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে নারী শক্তির বিসর্জন মানে নারীর যে স্বাধীনতা, স্বতন্ত্রতা, সেগুলোকে হরণ করা, এখানে এই দৃশ্যটাকেই তুলে ধরা হয়েছে। আর এইগুলো যে দেখছো, এগুলোর মধ্যে কিন্তু রক্তের যে ছিটা, সেটাকে বোঝানো হয়েছে। এটাকে কিন্তু মায়ের পা, আর এটার মাধ্যমে একটা নারী শক্তিকে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গায় কিন্তু নানান ধরনের ভাঙা ঘট, তারপরে যেমন আর কি আমরা গঙ্গায় গেলে দেখতে পাই, সেরকম একটা জায়গাকে কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, মানে অসাধারণ। আমার দেখা সারা কলকাতায় সেরারও সেরা প্যান্ডেল হচ্ছে এই চক্রবেড়িয়া সার্বজনীন। মানে এনাদের ভাবনাধারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আশা করি তোমরাও সেই ভাবনাধারা দেখে মুগ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দর লেখা, কুপ্রথা বন্ধ হোক। তারপরে এগুলো মেবি কুলো বলে, কুলো। তারপরে কি সুন্দর কিন্তু এখানে, এগুলো কিন্তু সব বাঁশের চটা, সেগুলো দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে দেখছো এগুলো বেশ সুতো দিয়ে মেবি বানিয়েছে। একটা বর বউয়ের প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখো জাস্ট দারুণ। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি পারো তাহলে এইটা এসে একবার দেখে যাও, আশা করছি খুবই ভালো লাগবে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সাউথ কলকাতার টপ 10টা প্যান্ডেলের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।